আমাদের কাছে সংবাদ ছিল যে একটা মাদক ব্যবসায়ী সে আমাদের টঙ্গী এলাকাতে একটা বিশাল অঙ্কের একটা মাদক হাত বদল করবে। তো আমরা সেই সংবাদের ভিত্তিতে আমরা টঙ্গী পূর্ব থানাধীন হিমাদ্রি আমতলী মোড় এলাকায় আমরা অবস্থান করি। তো আমরা সে যখন ওই এলাকাতে আসে আমরা তাকে সাথে সাথে ঘেরাও করে আটক করে তারপরে আমাদের সাথে মহিলা সিপাহী ছিল, তার দেহ তল্লাশি করে আমরা 30টি কালো রঙের জিপার, প্রত্যেকটা জিপার ব্যাগে 200 করে মোট 6000 এবং 20টি নীল রঙের জিপার, প্রত্যেকটা জিপারে 200 করে মোট 4000, টোটাল মোট 10,000 পিস ইয়াবা উদ্ধার করি। আর মোট ওজন ছিল হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি। প্রত্যেকটা জিপারের ওজন ছিল প্রায় 20 গ্রাম করে। আমাদের আসামিকে যখন আমরা গ্রেফতার করি তখন গ্রেফতারের সময় তাকে খুবই অবস্থায় পাওয়া যায়। আমরা এটাকে কী বলা যায়, ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তাকে আমরা আইডেন্টিফাই করি, প্রথমে শনাক্ত করি, পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা মূলত সব কিছুই খোলাসা হয় আমাদের কাছে। আমরা ধারণা করছি যে আসলে আগামীকালকে থেকে ইজতেমা শুরু হচ্ছে। এই সুযোগে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে এই মাদকটা চোরাচালানের ব্যবস্থা করে। তো সেই সূত্রেই মনে হয় তারা এই ধরনের একটা পন্থা অবলম্বন করেছে যে তার একটা রূপ ধরে যেন তার পোশাক আশাকের মাধ্যমে সে নিজেকে আড়াল করে এই মাদকটা স্মাগলিং করার চেষ্টা করেছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় আমরা তাকে আটক করতে সমর্থ হয়। আসলে ওই যারা মাদক স্মাগলিংয়ের সাথে জড়িত থাকে তারা পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন সময় বিষয়, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে তারা মূলত এই কাজগুলো করে। তো যেহেতু এখানে একটা বিশাল বড় একটা আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা বিশাল বড় একটা আয়োজন, এই আয়োজন উপলক্ষে হয়তোবা তারা একটা পন্থা অবলম্বন করেছে যে তারা নিজেকে লুকিয়ে রেখে এই ধরনের একটা কাজের সাথে তারা ইনভলভ করেছে যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল, যথোপযুক্ত ইনফরমেশন ছিল যে এই ধরনের একজন মানুষ সে এই এই স্মাগলিংয়ের সাথে জড়িত এবং সে টঙ্গীতে এসে এই হাত বদল করবে আর কি। আর পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদও করি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে জানতে পারি যে সে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে। আর আমরা তাকে অ্যারেস্ট করেছি, তাকে জিজ্ঞেস করেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সে কোন পথে কিভাবে এসেছে। সে বলেছে যে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে রেলপথ ব্যবহার করেছে। রেলপথ ব্যবহার করে সে যখন আমতলী মোড়ের এদিকে আসে তখনই আমরা মূলত তাকে পাকড়াও করতে সমর্থ। প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ উনি আমাকে বলেছেন যে এটা তার প্রথম একটা চালান ছিল। ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আরও অনেক তথ্য জানতে পারবো আমরা তার কাছ থেকে। উনি বলেছেন যে ওনার আর্থিক সমস্যার কারণেই মূলত তিনি এই পথে আসছেন। তবে আমরা ধারণা করছি যে যেহেতু আমাদের মোট ইয়াবার পরিমাণ 10,000, তো এত বড় চালান সাধারণত কোনো নর্মাল কোনো মানুষের পক্ষে নিয়ে আসা সম্ভব না, কিংবা প্রথম চালান নিয়ে আসা এরকম ব্যক্তিকে দেওয়া কোনো স্মাগলিং করা সম্ভব নয়। উনি এর আগেও এই কাজের সাথে জড়িত ছিলেন এবং উনি এর আগেও এই এরিয়াতে এসেছে এই মাদকের এই চোরাচালানের কাজে। ওনার জিজ্ঞাসাবাদের মধ্যে উনি জানিয়েছেন যে ওনার কাছে ওনার নামে এর আগে পূর্বে কোনো এলিগেশন নাই, কোনো মামলা নাই। প্রশাসন সব দিক থেকেই অ্যালার্ট আছে। আমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি যে যেহেতু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসছেন, জমায়েত হচ্ছেন, তো সেই সুযোগে মাদক ব্যবসায়ীরা একটা ধর্মপ্রাণ মুসলমানের একটা ছদ্মবেশ ধারণ করে সে টঙ্গী এরিয়াতে সে মাদক চোরাচালানের কাজে আসছে। ইজতেমার কাজের জন্য প্রশাসন সব দিক থেকেই সচেতন অবস্থায় আছে। আর মাদক চোরা কারবারি যারা আছে তারাও সচেতন অবস্থায় আছে, তারা কিভাবে এই এরিয়াতে প্রবেশ করবে। তো এটা আসলে তাদের একটা ছদ্মবেশ, এই ছদ্মবেশ ধারণ করেই তারা মূলত এই কাজটা করার পরিকল্পনা করেছে। এখানে প্রশাসন সর্বোচ্চ সচেতন আছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ে সচেতন অবস্থায় আছি। যদি যে কোনো ধরনের ইনফরমেশন পেলে আমরা সাথে সাথেই ওটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি।